নামিস স্কুলে আইসাই ফুচকা খাইতাছে, না বেলপুরি খাইতাছে একা একা। আর সব স্টুডেন্ট আজকে আসা শুরু হয়ে গেছে। আজকে আমাদের স্কুলের পুরস্কার বিতরণী 2025 সালের প্রোগ্রাম, তো সব আসছে। আর আমাদের প্রাক্তন স্টুডেন্ট আসতেছে, প্রাক্তন স্টুডেন্ট। আমি একটু লেট করে আসলাম। আর এই যে আমাদের সব খালারা, দেখি এখানে কে কে আছে। এই যে কেমন আছেন সবাই? আজকে আমাদের স্কুলের কসমোটেনারি উচ্চ বিদ্যালয়ে 2025 সালের সাংস্কৃতিক পুরস্কার বিতরণী প্রোগ্রামের আজকে পুরস্কার দেওয়া হবে। তো সব টিচাররা আমরা আসছি, সব টিচার অনেক গর্জিয়াসভাবে সেজে আসছে আর সব স্টুডেন্টরা আসছে। তো আমি এখন উপরে উঠবো, আমাদের অডিটোরিয়ামে প্রোগ্রাম শুরু হবে। আর প্রোগ্রামের সব ডেকোরেশন করছে আমাদের স্টুডেন্টরাই। আমাদের স্কুলটা অনেক সুন্দর দেখতে। যারা যারা এখনও আমাদের স্কুলটা এসে পরিদর্শন করেন নাই, সবাই এসে পরিদর্শন করবেন। আর আমার পেজটা অবশ্যই ফলো দিবেন। আমার পেজের মধ্যে আমার স্কুলের প্রতিটা প্রোগ্রামের আমি ভিডিও আপলোড দিই। আর সবাই লাইক, একটু কমেন্ট, শেয়ার করবেন। চলেন যাই তাহলে উপরে, অডিটোরিয়ামটা দেখাই আপনাদের। আর পুরো প্রোগ্রামটা আমার সাথে উপভোগ করবেন। এই যে কত সুন্দর ডেকোরেশন করছে, সব হচ্ছে আমাদের বাচ্চারা। ওয়ালাইকুম সালাম। এই যে আমাদের সব টিচার আসছে। কত বাচ্চারা আসছে। এই যে আলিফ, হ্যালো, এই হাই দাও। বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025।
অনুষ্ঠানে উপস্থিত আছেন গজমহল ট্যানারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান এবং উপস্থিত আছেন গজমহল ট্যানারি উচ্চ বিদ্যালয়ের দিবা এবং প্রভাতী শাখার সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। সম্মানিত উপস্থিতি, বিশ্বজগতের প্রতিপালক এক ও অদ্বিতীয় মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি, যিনি আজকের এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গজমহল ট্যানারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। আমরা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। পবিত্র কোরআন তেলাওয়াত করবে ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী মোহাম্মদ আয়া। ফুলটা কার জন্য? ধন্যবাদ হাবিবুর রহমানকে। বিশেষ কেউ আছে? আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় মাস। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আমাদের সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাগুলা সব বড় হয়ে যাচ্ছে। সব ছোট ছোট বাচ্চাগুলা বড় হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা বললে ওরা লজ্জা পায়। ছোট ছোট বাচ্চাদের মাঝে বড় বড় স্যার কি বড় বড় দুইজন ছোটগুলা সব বড় হয়ে যেতেছে। এই জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন নোহা, সাদিয়া, রিন, নিশু, সালমা। সবাইকে সামনে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। জাতীয় সঙ্গীত পরিবেশন করব। ধন্যবাদ। এখন জাতীয় সঙ্গীত শুরু হবে। সব বাচ্চারা আমাদের স্কুলের স্টুডেন্টরাই গাবে আর সবাই শ্রদ্ধা জানানোর জন্য দাঁড়ায় গেছেন, সব টিচাররা, সব স্টুডেন্টরা। বিদ্যালয়ের প্রভাতী শাখা শিক্ষিকা জানাবা মেহেদি ম্যাডাম। আজকে প্রধান শিক্ষক হাবিবুর রহমান স্যার
আমাদের দিবা শাখার শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ এবং আমাদের প্রভাতী শাখার শিক্ষিকাগণ এবং আমাদের এখানে ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে 21-এর চেতনা নিয়ে এই মাস যেহেতু আমাদের ভাষা শহীদদের সংগ্রামের মাস, সেই চেতনা নিয়ে ফয়জুল আলম পাপ্পুর লেখা আমি কিছু প্রয়াণ এখানে আবৃত্তি করব। অমর ভাষা শহীদ, অমর ভাষা শহীদ, রক্তে খড়ি বাংলা ভাষার মান, এই ভাষার তরে জীবন দিল কতই তাজা প্রাণ। বরকত সালাম রফিক, বরকত সালাম রফিক, জব্বার শফিক, লাখো বীর বাঙালি, হাসি মুখে করল বরণ গ্রেনেড বুলেট গুলি। প্রিয় মাতৃভাষা, প্রিয় বাংলায় কথা বলা, মায়ের মুখের মধুর বুলি যায়নি কবু ভোলা। ফিরে একটু দেখি, ফিরে একটু দেখি, ভাইরে সে কি সাহস ভরা প্রাণ। বর্ণমালার মান রাখিতে কোরআন ছিল একটাই দাবি, ছিল একটাই দাবি। আন্দোলনে নেমেছিল এইটুকু আশায়, শেষে বিজয় এলো, শেষে বিজয় এলো, কিন্তু গেল মায়ের বুকের ধান। আমার ভাইয়ের রক্তে লাগা আহাস শহীদ স্মৃতি দেয় আমাদের। ধন্যবাদ ম্যাডামকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সিনিয়র শিক্ষিকা জনাব কোহিনুর আক্তার। কোহিনুর আক্তারকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে আসলে এটা শিক্ষার্থীদের অনুষ্ঠান। গজমল ট্যানারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আজকের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত গজমল ট্যানারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান, উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ, গজমল ট্যানারি উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক শাখার সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আছেন অনেক এবং আমাদের সামনে উপস্থিত প্রাণবন্ত শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। তো বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা যেটা, এটা একটা আনন্দময় উৎসব, তেমনি একটা আনন্দের উৎসব হলো পুরস্কার বিতরণী। যেমন উৎসাহ উদ্দীপনা নিয়ে তোমরা খেলায় অংশগ্রহণ করেছো, সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, পুরস্কার সবাই পায় না, কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই আসল কথা। যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সাহস রাখে সে অনেক কিছুই করবে, কাউকে না কাউকে তো করতেই হবে। তোমরা আরো ভালো করতে পারো, আরো ভালো খেলায় অংশগ্রহণ করতে পারো। যারা আমাদের এখানে পুরস্কার পেয়েছো তারা হয়তো বা প্রতিষ্ঠানের সাথে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক করতে হয়, সেগুলোতে যেন ভালো করতে পারো। ভালো করতে বিভিন্ন এরপরে তোমরা জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটা অবস্থানই তাদের ছিল অন্যান্য স্কুলের সাথে প্রতিযোগিতা করে, এবং কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। একইভাবে প্রাথমিক শাখার একজন অঙ্কন প্রতিযোগিতায় চিত্রাঙ্কনে সে প্রথম হয়েছে। তো এটা তাদের জন্য একটা খুবই ভালো, আমাদের স্কুলের জন্য খুব সম্মানজনক বলবো, এবং তারাও একটা ভালো প্রতিভার প্রকাশ সেখানে করতে পেরেছে। তাদের জন্য আমরা একটা করতালি দেব সবাই। এবং আমাদের শিক্ষার্থীরাই করেছে, যারা এই পরিশ্রম করে এত সুন্দর করে আমাদের রুমটা ডেকোরেশন করে দিয়েছে, তাদের জন্য আমরা একটা করতালি দিব, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাই। আমাদের মাঝে আবৃত্তি নিয়ে আসছে দশম শ্রেণীর শিক্ষার্থী রনি হোসেন। বিয়ে বুঝি না বাবুজি, কিসের তবে ভোজন হবে, শুধুই ভোজন। আমি এখন আবৃত্তি করবো হিমেল পরশের এতিম সন্তান। বাবা হারা আর মা হারা আমরা দুটি ভাই, এই জগতে আমাদের আর আপন কেহ নাই। আপন ছিল যারা ভাবে সবাই এখন পর, বাবা মা ছাড়া এই দুনিয়ায় কেউ করে না কদর।
কম বয়সে বুঝলাম অনেক জীবন কাকে বলে। মোহাম্মদ হাসান। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা, হাসতে দেখো গাইতে দেখো, অনেক দেখো না কেউ হাসি শেষে কেউ তো চিনলো না, বোঝে না আমার কি ব্যথা, বোঝে না কেউ তো চিনলো না, চেনার মতো কেউ চিনলো না এই আমাকে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আজমির হোসেন রায়। আসসালামু আলাইকুম। উৎপেতে থাকা শেয়াল শকুন, উৎপেতে থাকা হয় না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সজাগত সতর্ক চোখ রাখা। স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল, সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল। দোয়ার রূপালিত ছড়াত এলোমেলো করে দিতে চাইল শুভ কালো হাত, দোয়েলের গান ফসলের গান রূপালিত ছড়াত এলোমেলো করে দিতে চাইল শুভ কালো হাত। 52 আর 71 চেতনায় আছি মাথা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা। বিদায়ী শিক্ষার্থী রুদ্র। বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে, এই শহরে ইটের পাহাড়ে ছিল না কেউ যে দেওয়ার প্রেরণা, যন্ত্রে বাধা মন অসহায়, মন থেকে সুখ প্রিয় বান্ধুকের ছায়ায়, যন্ত্রে বাধা মন ছিল ক্লান্ত অসহায়, মন থেকে সুখ প্রিয় বান্ধুকের ছায়ায়, আর নয় সময় উদ্দেশ্যহীন ছিলে তুমি সেই পূর্ণতা, তুমি সামনে দেখে নিলে ভরব অন্তহীন রঙিন এক উৎসবে, সেদিনে গল্প বুঝে পাবে
তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর। গজমলটানের উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2025। সহকর্মীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এটা সেপ্টেম্বরে অক্টোবরে আমরা এটা করেছিলাম, কিন্তু এবছরও আরো আগে পুরস্কার দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সভাপতি সাহেবের উপস্থিতি বা সম্মতি একটু দেরি হওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠানটা একটু পিছিয়ে গেছে। ছেলেমেয়েরা তোমরা কথা বলছো কেন? বিশেষ করে তোমরা নিয়মিত স্কুলে আসছো না, আর 9-এ যারা পড়ছো তোমার এই অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বিশেষ করে কামরুজ্জামান স্যার এবং নাজমুল স্যারকে। আমাদের মাঝে একসাথে বক্তব্য রাখার জন্য অনুষ্ঠানের সভাপতি গজমহল ট্যানারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান স্যার, আমি স্যারকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমি আয়োজিত 2025 সালের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রভাতী এবং দিবা শাখার শিক্ষক মন্ডলী, উপস্থিত আছেন অভিভাবকবৃন্দ এবং স্নেহাস্পদ ছাত্রছাত্রবৃন্দ। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি প্রথমেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। তোমরা এই আমাদের প্রায় 1 মাস ব্যাপী আগে থেকে আমার জানা, ক্লাস 5-এ যখন পড়তাম তখন ওনার একটা কথা ছিল এরকম যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা বড় কথা না, বড় কথা প্রতিযোগিতা বিজয়ী লাভ করাটা বড় কথা না, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে সেটাই গেল বড় কথা। তো তোমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের আজকে সেই মাহেন্দ্র খন, যে ক্ষণে তোমরা সেই পুরস্কারটা লাভ করতে যাচ্ছ। আর আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী এত মেধাবী যে আমরা কিছুদিন আগে তারুণের উৎসব নামে একটা অনুষ্ঠান ছিল আমাদের, সেই তারুণের উৎসবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত এই 14 নম্বর ওয়ার্ডের ঢাকা অঞ্চল 3 থেকে যত প্রতিষ্ঠান, প্রায় 20টা প্রতিষ্ঠান এখানে অংশ নিয়েছে। আমার জানা মতে প্রায় 20 থেকে 21টা প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। সেই অংশ নেওয়া প্রতিষ্ঠান থেকে গজমহল উচ্চ বিদ্যালয় এত ভালো রেজাল্ট করেছে, যা আমরা তার কিছুটা একটা প্রমাণ আমরা আমাদের বিদ্যালয়ের যে মূল ভবনটা আছে, মূল ভবনের যে পিছনে আমরা একটা রচনা প্রতিযোগিতায় যে প্রথম অনুষ্ঠানটা হয়েছে, রচনা প্রতিযোগিতায় আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই ভেন্যুটা ছিল রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে। আমাদের বিদ্যালয়ের রচনা প্রতিযোগিতায় প্রত্যেকটা 3টাই প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান লাভ করেছে আমাদের বিদ্যালয় থেকে। এবং সেই সাথে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রভাতী শাখা আজমির হোসেন রায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে। আর সবচেয়ে বেশি যে ভালো করেছে কুইজ প্রতিযোগিতায় এবং রচনা প্রতিযোগিতায়। তোমরা তার কিছুক্ষণ আগে তোমরা একটা ভালো একটা কবিতা শুনেছ, সেই রনি হোসেন আছে এখানে। রনি হোসেনকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। রনি হোসেন রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে সে প্রথম হয়েছে এবং সর্বোচ্চ নাম্বার পেয়ে। তো এটা রচনার জন্য অনেক বড় পাওয়া। সেই সাথে আমাদের 53তম জাতীয় ক্রীড়া যে অনুষ্ঠানটা হয়েছে, সেই অনুষ্ঠানেও আমাদের একজন প্রতিযোগী, আমাদের বিদ্যালয়ের একজন প্রতিযোগী সম্ভবত হৃদয় হোসেন, সেও অনেক ভালো ফল করেছে, প্রথম হয়েছে না দড়ি খেলায়, স্কিপিং যেটাকে বলি আমরা, দড়ি খেলায় সে প্রথম স্থান লাভ করেছে এবং দীর্ঘক্ষণ ছিল সে এই দড়ি খেলায় অংশ নিয়ে প্রথম স্থান লাভ করেছে এই লালবাগ থানায় আমাদের। এবং দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্টুডেন্ট, প্রত্যেকটা শিক্ষার্থী
শুধু ছেলেরা না, মেয়েরা না, সবাই, ছেলে মেয়ে উভয় প্রত্যেক প্রতিযোগিতায় অংশ নিয়ে আমরা যাতে আমাদের এই পুরো গভর্নমেন্টের উচ্চ বিদ্যালয় যে ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়, এটা সব অংশ নিয়ে এই স্কুলকে আমরা আরো গৌরবান্বিত করতে পারি, আরো উত্তরোত্তর মানে এদেরকে মর্যাদাটা বৃদ্ধি করতে পারি, সম্মান বৃদ্ধি করতে পারি। এই জন্য প্রত্যেক শিক্ষার্থীর সহযোগিতা কামনা করছি এবং প্রত্যেক প্রতিযোগিতায় তোমরা পিছিয়ে না থেকে শুধু আমাদের স্কুলে বিভিন্ন খেলার প্রতিযোগিতায় অংশ নিতে হবে না, এখানে যারা জাতীয় পর্যায়ে, থানায় পর্যায়ে এবং জেলা পর্যায়ে প্রত্যেক পর্যায়ে তোমরা যাতে অনুষ্ঠানে অংশ নিতে পারো, সেটা যে কোনো প্রতিযোগিতায় হোক, আমরা কিন্তু তোমাদেরকে সেটা নোটিশের মাধ্যমে জানিয়ে দিই যে তোমরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারো। তো আমরা আশা করব ভবিষ্যতে তোমরা প্রত্যেকটা প্রতিযোগিতায় অংশ নিয়ে তোমাদের যে প্রতিভা, তোমাদের যে মেধা, সেই মেধার স্বাক্ষর রাখবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, তোমরা বেশ অনেকক্ষণ ধরে এখানে বসে আছো, তোমাদের ধৈর্যচ্যুতি করতে পারে। সর্বশেষ আমি বলবো যে ওই অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, বিশেষ করে শিক্ষার্থীদেরকে আমি অনেক অনেক আন্তরিকভাবে আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এই কারণে যারা এই অনুষ্ঠানটাকে, বিশেষ করে এই রুমটাকে এত সুন্দর করে সাজিয়েছে, আমি আসলে প্রত্যেক যারা এই অনুষ্ঠান সাজানোর জন্য যারা অংশ নিয়েছিলেন তাদেরকে এবং সংশ্লিষ্ট শিক্ষক, বিশেষ করে আমাদের ক্রীড়া শিক্ষক অনেক কষ্ট করে এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করার জন্য চেষ্টা করেছে এবং প্রত্যেক শিক্ষকই আমাদের এখানে কম বেশি সবাই এখানে পার্টিসিপেট করেছে, প্রত্যেকের অবদান আছে। প্রত্যেককে আমি আমার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, যাতে এই অনুষ্ঠানটা সুন্দর হয়। তার প্রথম থেকেই এই অনুষ্ঠানটা সুন্দর করার জন্য কাজ করে যাচ্ছে। সবচেয়ে আমাদের এখানে সবচেয়ে যেটা বেশি দুঃখের ছিল সেটা হলো আমাদের বিদ্যালয়ের যিনি সভাপতি, আমাদের স্যার, সেই স্যার আমাদের উনি হয়তো সম্ভবত আরেকটা বার্ষিক ক্রীড়া স্বাস্থ্য এবং সবার নিরোগ দেহ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে আমাদের মাঝে এত সুন্দর বক্তব্য রাখার। রাহিম আক্তার কতস্থান, কামরুজ্জামান স্যার একটু চেপে দাঁড়ায়। দ্বিতীয় স্থান সিনথিয়া, হাইমা আক্তার, রাহিমা আক্তার। প্রশ্ন থাকবে সিনথিয়া, সিনথিয়া ইসলাম। এদিকে তাকাও, এই যে এই যে বলতে আসবে, দিকে হবে। আই নাসিন, এদিকে একটু মুক্তা মুক্তা। রুকাইয়া আক্তার দ্বিতীয় স্থান, রোল নম্বর 5 রুকাইয়া। জান্নাতুল ফেরদৌস বমেরা, জান্নাতুল। ধন্যবাদ। মাইকটা হাতে নিলাম, একটা মিনিট লাগবে, তোমরা একটু সুন্দর করে শোনো, সবাই চুপচাপ থেকে শোনো। সেটা হলো রমজান মাস সামনে, তোমাদের স্কুল একদিন ক্লাস হবে আর 27 তারিখ, 13 তারিখে, আগামী মাসের 13 তারিখ আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া এবং বিদায় অনুষ্ঠান হবে। তোমরা সবাই ওই দিন উপস্থিত থাকবে, সবাই সকাল 11 ঘটিকায় তোমাদের বার্ষিক মিলাদ এবং প্রাথমিক শাখা মোহাম্মদ শাহ হোসেন আবু হুরায়রা আলী। আলিফ, এদিকে তাকাও, মাকসুদ আক্তার মুখ ঠিক করো। সুরাইয়া, মাকসুদ আক্তার সুরাইয়া। বিস্কুট এই ঈশান, আক্তার প্রথম, দ্বিতীয় স্থান অধিকার করছে। ধন্যবাদ। আজমির হোসেন, ইমরান হোসেন, প্রথম, দ্বিতীয় রনি হোসেন, রনি আক্তার, সোলেমানের আবরার হোসেন আবিদকে, আবরার হোসেন আবিদ উঠে আসো। সম্মিলিতভাবে দুজন, ইফতিয়া এই সালমান, এদিকে তাকাও।
উঠাও। সারা ইসলাম, আব্দুল্লাহ, না এই কর্মশালা তার নাই, যেমন খুশি দিয়ে দিচ্ছে না, যেমন খুশি দিয়ে দিচ্ছে, রাইস ওগুলো দিচ্ছে, সাংস্কৃতিক এখন দিচ্ছে, আর তো নাই। পূর্ণিমা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ। তোমরা কি পুরস্কার পাইছো না? পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ, এখন সবাই হাতে পুরস্কার নিয়ে খুব খুশি। দেখি একটু উঠাও, উপরে উঠাও। আরে কি লজ্জা পাইতেছে। দেখি আল্লাহ হাফেজ বলে দাও, আর আমার চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে দিও, ঠিক আছে? এই সব পুরস্কার পাইছো, তোমার হাতে দুইটা কেন? কেন? আহারে পুরস্কার, ছোট জিনিস বেশি সুন্দর হয়, বুঝছো? হ্যাঁ।